হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা জগন্নাথ ঠাকুর নিয়ে একটা ড্রয়িং করছি। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ড্রয়িংটা ভালো করে খেয়াল করো। খুব সহজভাবে তোমাদের জন্য একটা ড্রয়িং করেছি। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। আর নতুন বন্ধুদের বলছি, আজ যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে তোমাদের জন্য খুব সহজভাবে কিছু ড্রয়িং করা রয়েছে। তোমরা এটা দেখে পছন্দ হলে করতে পারবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে। আর পুরনো বন্ধুদের বলছি, ড্রয়িংটা কেমন হয়েছে শেষে কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে অতি অবশ্যই একটু কমেন্টস করো। আর বলবো যে তোমাদের কী ধরনের ড্রয়িং পছন্দ আমাকে জানিও। সেই ড্রয়িংগুলো আমি রিকোয়েস্টেড ড্রয়িংগুলো আমরা করে দিই তোমাদের কাছে। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। কিন্তু মন্দির ভালো করে এঁকে নেওয়ার পরে এবার চোখটা দিয়ে শুরু করেছি। কিন্তু প্রথমে কিন্তু তোমরা চোখ দিয়ে শুরু করবে না। অনেকে ছবি দেখিয়ে আগে শুরু করার চেষ্টা করো, কিন্তু আমি বলবো একদমই না। প্রথমে আগে মন্দিরটাকে ভালো করে এঁকে নেওয়ার পরে পেছন দিকে চোখটাকে সুন্দর করে সাজিয়ে তোমরা তারপর করতে পারবে।
প্রথমে কালারটা আমি যেটা দিয়েছি হালকা করে একটু ভার্মিলিয়ন দিয়েছি, ভার্মিলিয়নটাকে মিশিয়ে দিয়ে তারপর আবার রেড ইউজ করছি হালকা করে। দেখো তোমরা এই ভার্মিলিয়নটাকে ভালো করে মিশিয়ে দেবে যাতে হোয়াইট না থাকে, হোয়াইট থাকলে দেখতে ভালো লাগবে না। এই রঙটাকে ভালো করে মিশিয়ে দিয়ে একটু সাইডে একটু অরেঞ্জও তোমরা ইউজ করতে পারবে। আমি একটু অরেঞ্জ দিয়ে আবার ব্লেন্ডিং করে দিচ্ছি, অরেঞ্জগুলো দিয়ে। অরেঞ্জ কালারটা কিন্তু ভালো লাগবে তার সঙ্গে ভার্মিলিয়ন, তারপরেও কিন্তু একটু অরেঞ্জ করে দেবে। এটাও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না কালারটা করার জন্য। এরপরে কিন্তু এই যে সাইডটা ডার্ক কালার করছি, এটা কিন্তু ডার্ক ব্রাউনটা দিয়ে কিন্তু একটা ধারগুলোকে সাইডে হালকা করে দেবে, একটা শেডিংয়ে আকার নিয়ে নেবে। এই ডার্ক ব্রাউনটা কিন্তু খুব ধীরে সুস্থে করবে। অনেক সময় ডার্ক ব্রাউনটা করার সময় রং পড়তে চাইবে না, পড়বেও না, কারণ কেন ওখানে ভার্মিলিয়ন অরেঞ্জের রেডটা করার পরে ওই রংটা অনেক সময় পড়ার চেষ্টা করবে না। তাও তোমরা চেষ্টা করবে হালকা করে তার উপর দিয়ে যাতে ব্রাউন কালারটা দেওয়া যেতে পারে। তারপরে ওটাখানে একটু বর্ডার পেন্সিল ইউজ করে দেবে যাতে কালো হয়ে যায়, তুমি এটা দেখতে পাবে তোমরা। এরপরে একটু বর্ডার পেন্সিল দিয়েও আমি কালো রং করে দিয়েছি। প্রথমে এটা যেটা করছি এখন উপরে জগন্নাথ ঠাকুরের মাথায় কালারটার উপরটা যেটা করছি সেটা কিন্তু ইয়েলো কালার দিয়ে কিন্তু আমি এটা করেছি, এটা ডিপ ইয়েলো। এরপরে নিচটা একটুখানি হালকা বানসিনিয়া দিয়ে দিলাম যাতে এটা শেডিং লাগে। পার্গলিটার উপরের জায়গাটাকে একটু বানসিনিয়া দিয়ে দিলাম, একটু অরেঞ্জ শেড করছি এবার, হালকা করে একটু অরেঞ্জের শেড করে দিলাম যাতে কালারটা একটু চোখে লাগে, সুন্দর লাগার জন্য। এই কালারটা সবসময় মনে করে ব্রাইট কালার দিয়ে করতে হবে যাতে কালারটা একটু ভালো লাগে। এবার কিন্তু একটু ডার্ক ব্রাউন ইউজ করে দিলাম তলারটা। এই ডার্ক ব্রাউন দিয়ে পাগড়িটার কালারের উপরটা কিন্তু হালকা হাতে আমি করে দিলাম। একটু ব্রাইট লাগার জন্য একটু লেমন ইয়েলো ইউজ করতে পারবে তোমরা, আমি এখানে একটু ইউজ করে দিলাম লেমন ইয়েলো যাতে উপর দিকটা একটু সুন্দর লাগে। আমি বলেছিলাম না কালো বর্ডার পেন্সিলটা ইউজ, এটা কিন্তু অনেক বেশি কালো বর্ডার পেন্সিল ইউজ হবে এই আঁকাটার মধ্যে। এবার দেখো কালো বর্ডার পেন্সিল দিয়ে ওই পার্টটাকে সুন্দর করে কাপড়ের সাইডটা করে দিলাম। আর খেয়াল রাখবে কালো বর্ডারটা কিন্তু করার সময় খুব সাবধান, এখানে ক্ষেত্রে কালো বর্ডার বেশি ইউজ হবে, সেহেতু কালো বর্ডারের জায়গাগুলোকে দেখে করতে হবে তোমাদের। এরপরে যে কালারটা করছি আমি রেড কালার ইউজ করছি চোখের দুটো ধারে। করার সময় অতি অবশ্যই খেয়াল রাখবে যাতে কোনো রকমভাবে কালারের সঙ্গে মিসম্যাচ না হয়ে যায়, কালারটার সঙ্গে অন্য কোনো কালারের সঙ্গে টাচ না হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এটা একটু সাবধানে করবে যাতে হাত লেগে কালার যাতে না নষ্ট হয়ে যায়। আমি যেইভাবে স্টেপটা পরপর করছি তোমরা বন্ধুরা আর ছোটো ভাইরা এইভাবেই করবে, তাহলে কি কালারটা নষ্ট হবে না। আমি উপর থেকে স্টার্ট করেছি যেহেতু নিচ থেকে করবে না তোমরা। হয়তো অনেকে আঁকাটা ছবি তুলে শুরু করে দিয়েছো ড্রয়িং করা, কিন্তু ওরকম করলে তোমাদের হাতে লেখে ড্রয়িংটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি বলবো আমি যেরকম স্টেপ বাই স্টেপ করেছি পরপর, তাহলে কিন্তু ড্রয়িংটা নষ্ট হবে না হাতে লেগে। কেন কালোর পরিমাণটা অনেকটা বেশি হবে ড্রয়িংটায়, তাই জন্য হাত লেগে অনেক সময় সাদা পোর্শনগুলোতেও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এরপরে একটু রেড কালার দিয়ে আবার ভালো করে একটু বর্ডার করে দিলাম যাতে হোয়াইটটা না দেখা যায়। এরপরে যেটা করছি কালো বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু আমি ভালো করে স্লিপিং লাইন করতে করতে নিচের দিকে যাচ্ছি। এই কালো বর্ডার পেন্সিলের কাজটা অনেকটা বেশি বলেছিলাম, এর পুরো অংশটা কিন্তু কালো বর্ডার পেন্সিল দিয়ে আমি করতেই যাচ্ছি। আর এই ফাঁকাগুলোতে হোয়াইট ছাড়া ছেড়ে দিয়ে যাচ্ছি যাতে এখানে পরবর্তীকালে আমি কালার করতে পারবো। এই কালো অংশটা কিন্তু সম্পূর্ণ জায়গাটা কিন্তু হবে। এবার চোখটাও আমি সেমভাবে করে নিলাম মাঝখানে। তোমরা চাইলে বর্ডার পেন্সিলের মাঝখানে, আমি যেমন একটু মাঝখানে কালো রং দিয়ে দিয়েছি, কালো রং দিয়ে তারপর বর্ডার পেন্সিলটা করেছি যাতে সময়টা একটু বাঁচানোর জন্য, যাতে ড্রয়িংটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তার জন্য করেছি। তোমরা চাইলে বর্ডার পেন্সিল না করে কালো রঙও দিতে পারো। উপরে অংশটা আমি হলুদ রং দিয়ে দিলাম, কারণ এখানটা হলুদ দিলে বেশি সুন্দর লাগবে।
বাকিটা আমি ফাঁকা রেখে দিলাম এবং বর্ডার পেন্সিল দিয়ে আস্তে করে আমি বর্ডার দিয়ে দিলাম। তোমরা এটা বর্ডারটাও দিতে পারো, কোনো অসুবিধা থাকবে না এবং ভালোই লাগবে কিন্তু বর্ডারটা দিয়ে দিলে। আর সম্পূর্ণ কালো রঙ দিয়ে করছো বলে বারবার করে বলবো বন্ধুরা, কালো রঙটাকে সাবধানে অন্য কোনো জায়গায় ইউজ না হয়ে যায়। অনেক সময় আমার করতে গিয়েও রঙ খারাপ হয়ে যায়। আশা করি এই রঙটা হয়তো অনেকটা ভালো হয়ে গেছে। এরপরে মন্দিরে কালারে চলে আসলাম। এখানে কিন্তু প্রথমেই কিন্তু আমি একটু মিডিয়াম ইয়েলো দিয়ে দিলাম, একটু লেমন ইয়েলো হালকা করে সাইডে করে দিলাম, কারণ এরপরে যে সাইডগুলো করলাম সেটা কিন্তু ইয়েলো আকার করলাম। প্রথমে ইয়েলো আকার দিয়ে বেস কালারটা কিন্তু করে দিলাম। এটাই কিন্তু শেষ নয়, এরপরে অনেক ছোট ছোট স্ট্রোকগুলো আছে, সেটা কিন্তু ভালো করে না দেখলে তোমরা পারবে না। এই যে ইয়েলো আকারটা পুরো সম্পূর্ণ আঁকাটা কিন্তু আমি দিয়ে ফেললাম সাইডগুলো বাদ দিয়ে। প্রথমে এই সাইডগুলোতে একটু ইয়েলো আকার করে দিলাম, আর একদিকে ডিপ ইয়েলো আর লেমন ইয়েলো কিন্তু একটা সাইডে রয়ে গেছে। আর করার সময় অনেক সময় হোয়াইট থাকবে, সেগুলো কিন্তু পরবর্তী সময় ধীরে ধীরে তোমরা দেখে দেখে করে নেবে, কারণ কি হোয়াইট থাকলে সেই জায়গাগুলো ভালো লাগবে না। এবারও একটু অরেঞ্জ কালারে শেড করে দিলাম মন্দিরের উপরে দুটো সাইডগুলোতে। অরেঞ্জ কালার শেডটা কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট, অরেঞ্জ কালার না করলে দেখতে একটু ভালো লাগবে না, তাই অরেঞ্জ কালার শেডটা কিন্তু একটু খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা করছি, একটু বানসি নিয়ে হালকা করে ঘষে দিচ্ছি, কারণ একটা সাইড সবসময়ের জন্য ডার্ক থাকবে, একটা সাইড সবসময়ের জন্য একটু হালকা থাকবে, তাই একটা দিক তোমরা ডার্ক করবে, এই সাইডটা একটু হালকা করে বানসি নিয়েটা করে দিলাম। এরপরে যেটা করতে চলেছে, আমি এটা বর্ডার পেন্সিল, খুব সাবধানে ধীরে সুস্থে বর্ডার পেন্সিলটা ইউজ করবে, যাতে বর্ডার পেন্সিল দিয়ে অন্য কোনো জায়গায় খারাপ না হয়ে যায়। আর বর্ডার পেন্সিল করার সময় খেয়াল রাখবে যাতে একটা জায়গায় দুবার না দাগ হয়ে যায়। তোমাদের আমি ভালোর জন্য এই কথাগুলো বলে দিই, যাতে তোমরা করার সময় কোনো রকম অসুবিধা না হয়। আমি কিন্তু এবার হালকা হাতে কিন্তু একটু রেড কালারটা করে দিচ্ছি। এটা কিন্তু রেড কালার, খুব হালকা হাতে করবে, তাহলে কিন্তু একটু ভার্মিলিনের মতন লাগবে। এরপরে আমি এই বর্ডার পেন্সিল দিয়ে স্ট্রোকগুলোকে স্লিপিং লাইন করে 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 দিচ্ছি, যাতে একটা মন্দিরে স্ট্রোকগুলোকে তৈরি হয়ে যায়। ছোট ছোট ডিফারেন্সগুলোকে তোমাদের বলে দিচ্ছি, কোথায় কি ভুল হতে পারে, তোমাদের কোথায় কি ঠিক হতে পারে, তার জন্য কিন্তু আমি ভালো করে তোমাদের জন্য গাইড করে দিই। কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের বলে বোঝানোর চেষ্টা করব, যতটা এখানে করেছি আমি তোমাকে। কারণ অনেক ভিডিওতে তাড়াতাড়ি করে আঁকাগুলো করে দেয়, তোমরা বুঝতে অসুবিধা হয়। আমি কিন্তু তোমাদের জন্য খুব ভালোভাবে সহজভাবে বলে দিই। এই বর্ডার পেন্সিল দিয়ে কালোটাকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে, যাতে রঙের সঙ্গে রঙ না লাগে। আরেকটা জিনিস খেয়াল করবে, নিচটা যাতে হাত না লাগে তারও একটু ব্যবস্থা করতে হবে, যাতে নিচের দিকে না লাগে। এবার কিন্তু একটু বানসিনি একটু রেড কালার দিয়ে সাইডগুলো আবার করে দিলাম, তার মধ্যে আবার একটু আমি কালো রঙটা ইউজ করেছি। এইভাবেই করতে করতে এগিয়ে নিয়ে যাবে ড্রয়িংটার মধ্যে থেকে, তাহলে ড্রয়িংটা ভালো লাগবে। এবার সাইডগুলোতে একটু ইয়েলো দিয়ে দিলাম, যেখানে কিনা লেমন ইয়েলো দরকার একটা সাইডে, আবার একটু ইয়েলো আকার দিয়ে দিলাম। এইভাবে কিন্তু ড্রয়িংটা শেষের দিকে যাচ্ছে আমার, তোমরা দেখতে থাকো। পরবর্তী এই নিচের ড্রয়িংগুলোর মধ্যে কী কী কালার করছি, এবার অরেঞ্জ কালার একটু ইউজ করে দিলাম আমি। এরপর একটু হোয়াইট ইউজ করে দিলাম সাইডে একটু হাইলাইট করার জন্য। হোয়াইটটা কিন্তু সাবধানে করবে এবং শেষের দিকে হয়ে এই জায়গাটা একটু হোয়াইট ইউজ করে দেবে, যাতে মন্দিরের কালারটা ভালো লাগে। আবার সেমভাবে একটু ইয়েলো কালার এই সাইডে দিচ্ছি, তারপর মিডিয়াম ইয়েলোটাকে ওই পারে একটু করে দিলাম। এইভাবে সেমভাবে এই কালারটাও আমি তাই করছি, ইয়েলো কালার আর ডিপ ইয়েলো দিয়ে। মাঝখানে এখন অরেঞ্জ কালারটা ইউজ করে দিলাম দুটো সাইড এবং ওপরটা। অরেঞ্জ কালারটা খুব চোখে লাগে এবং একটু ব্রাইট লাগে বলে অরেঞ্জ কালারটা কিন্তু করতে হবে এই ড্রয়িংগুলোতে। মন্দিরের কাজের সময় এই রঙটা যদি ভালো করে তোমরা শিখতে পারো, করতে পারো, অনায়াসে অনেক মন্দিরের কালার তোমরা ভালোভাবেই করে উঠতে পারবে এবং দেখতে পাবে। এরপর একটু বানসিনা ইউজ করে দিচ্ছি সাইডগুলো শেডিংয়ের জন্য, যেখানে নিচের দিকটা রয়েছে বর্ডার সাইডগুলোতে, যাতে ছায়ার দিকটা চলে আসে। এই সাইডগুলোতে একটুখানি ইউজ করে দিলাম। আশা করি বন্ধুরা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি কারো বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্টস করে জানিও, আর আমার পার্সোনাল নাম্বারও তোমরা ফোন করতে পারো 8910695040, এটা আমার পার্সোনাল নাম্বার। কোনো বন্ধুদের বলবো বা তাদের অনায়াসেই ফোন করতে পারো, আমি তোমাদের ফোন রিসিভ করব, কথা বলবো। তোমাদের বুঝতে অসুবিধা হলে সেটাও আমি তোমায় জানিয়ে দেবো। এরপরে আমি আবার কালো বর্ডার পেন্সিল দিয়ে হালকা করে কিন্তু কাজটা করছি, ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ। আশা করি এইভাবে বুঝে বুঝে কাজটা করবে, দেখবে কাজটা খুব সুন্দর এবং ভালো লাগবে। এরপরে সাইডগুলো একটু ইয়েলো করে দিলাম, লেমন ইয়েলো টাচ করে দিলে কি ওই দিকটা একটু লাইট হয়ে গেল, দেখতে আলোটা বেশ সুন্দর লাগছে। এবার কালো বর্ডার পেন্সিলে ধরে ধরে কাজগুলো কিন্তু এগিয়ে নিয়ে যাবে তোমরা।
এবার মন্দিরে একটা সাইড একটু রেড দিয়ে দিলাম, রেড দিয়ে একটু বানসিনিয়া দিয়ে করে দিলাম, কারণ কিনা একটা সাইড সবসময় বলেছি ডার্ক থাকবে, একটা সাইড লাইট থাকবে, তার জন্য কিন্তু অরেঞ্জ বানসিনিয়া দিয়ে একটু হালকা করে দিলাম। আর স্লাইডে একটু হলুদ মিশিয়ে স্ম্যাচ করে দেবে, কালারটা একটু স্প্রেড হয়ে যাবে চারিদিকে। এবার দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না, কালারটা ভালো হয়ে উঠলো। প্রথমে এবার পতাকার কালারটা কিন্তু একটু অরেঞ্জ কালার কিন্তু করে দিয়েছে হালকা করে, এখানে কিন্তু ডাইরেক্ট ফট করে তোমরা ডিপ কালার করে দেবে না কিন্তু। এরপরে ইয়েলোটা দিলাম, আবার ওপরটা কিন্তু একটু রেড কালার দিলাম। এই যে পতাকাটা এখানেও কিন্তু 3টে কালার, প্রথমে অরেঞ্জ, ওপরটা রেড, আর নিচটা ইয়েলো দিলাম, তারপরে আবার অরেঞ্জ কালার দিয়ে কিন্তু একটু ঘষে দিলাম যাতে কালারটা দেখতে ভালো লাগে। এইবার সাইড বাই সাইডগুলো আবার ব্ল্যাকের অংশ চলে আসলাম, কালো বর্ডার পেন্সিল দিয়ে একটু করে দিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা ড্রয়িংটাকে এগিয়ে নিয়ে যাবে। এতক্ষণ যে ড্রয়িংগুলো আমরা তোমাদের বোঝালাম সেটা বুঝতে অসুবিধা হয়নি আশা করি। আবার কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি কালো রঙটা দিয়ে। এই রঙটা কিন্তু আবার সেমভাবেই বললো, খুব সাবধান, কারণ তোমাদের অলরেডি নিচে পোর্শনটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে কালোর পোর্শনটা নিচের দিকে নামিয়ে নিয়ে আসো। আর কালোটা করার সময় আমি হাত দিয়ে কিছুটা রঙ ঘষে নিয়েছি যাতে কালোটা মিশে যায়। এই রঙটা কিন্তু অনেক সময় মিশে যাওয়ার ফলে ভালো লাগবে। হাত দিয়ে তোমরা পরবর্তী সময় কিন্তু এই বর্ডার পেন্সিল কাজ করার পরে হাত দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে যাবে। আর মেশানোর সময় খেয়াল রাখবে যাতে ড্রয়িংটা নাকি বাইরে বেরিয়ে না যায়, ধারগুলো কিন্তু ঠিকভাবে আঙ্গুলের সাহায্যে কিন্তু মিশিয়ে নেবে। আমার এখানে হাতের সাহায্যে কালারটা কিন্তু আমি একটু মিশিয়ে নেব। এইভাবে ধীরে 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 কাজগুলোকে সাইডগুলোকেও আস্তে আস্তে করে ভরাট করে দেবে, এবং করার সময় খেয়াল রাখবে যাতে কোনো অংশ বাইরে বা ভেতরে না ঢুকে যায়। এখানটা অরেঞ্জ আর ভার্মিলিয়ান মিশিয়ে করে দেবে, কালারটা বেশ সুন্দর লাগবে। এবার যে কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবার শেষের দিকে তুলি দিয়ে, এটা কিন্তু আমি ফেব্রিক কালার দিয়ে করছি, এই ফেব্রিক কালার দিয়ে তোমরা কিন্তু তুলি দিয়ে ধীরে ধীরে কাজটা করবে। অনেক সময় কাজটা করার সময় খেয়াল রাখবে হাত যেন না টাচ হয়ে যায় নিচের দিকে। এই ফেব্রিক কালারটা খুব ধীরে 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 সুস্থে করবে যাতে এই কাজটা তোমাদের হাতের কাছে সুন্দর হয়ে যায়। আর যারা ফেব্রিক কালার ইউজ করতে পারছো না তাদের জন্য বলো বর্ডার পেন্সিল, হোয়াইট বর্ডার পেন্সিল যদি থেকে থাকে তাহলে কিন্তু হোয়াইট বর্ডার পেন্সিলও করে দেখতে পারো। অনেক সময় আমি করিনি, কারণ হোয়াইট বর্ডার পেন্সিল দিয়ে করার সময় অনেকটা জায়গা কালার পড়ে, আবার অনেকটা জায়গায় কালার পড়ে না, তার জন্য আমি কিন্তু তুলি দিয়েই করছি। আর এটা যে রঙটা করছি এটা কিন্তু ফেব্রিক কালার, নর্মাল কালার দিয়ে কিন্তু এই কালারটা এত ব্রাইট লাগবে না। এইভাবে হোয়াইট কালারটা দিয়ে তোমরা তুলি দিয়ে কাজটা যেভাবে করছি আমি নিখুঁতভাবে সেইভাবে করার চেষ্টা করবে, তাহলে আঁকাটা কিন্তু বেশ সুন্দর এবং ভালো লাগবে।
আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা রেগুলার এই ধরনের ড্রয়িং দেখতে পাবে। আমি তোমাদের জন্য নতুন নতুন ড্রয়িং করে থাকি। তোমাদের স্কুলের যে ধরনের ড্রয়িং তোমাদের দরকার আমাকে জানিও, আমি তোমাদের সে ধরনের ড্রয়িং করে দেখাবো খুব সহজভাবে। আর যাদের বাড়িতে ছোটো বাচ্চারা রয়েছে তাদের জন্য আমার চ্যানেলটা খুব হেল্পফুল, কারণ ছোটো বাচ্চাদের জন্য আমি খুব সহজভাবে তোমাদের সাবজেক্ট ড্রয়িংগুলো করে দিয়ে থাকি। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুনভাবে।